আমরা এখন শালিমার স্টেশনে দাঁড়িয়ে আছি। জগন্নাথ এক্সপ্রেস আমাদের সামনে ওয়েট করছে, আর আমরাও ওয়েট করছি জগন্নাথ এক্সপ্রেসকে অনবোর্ড করার জন্য। বিনু রেডি, বিনুর মা ইজ অল সেট টু গো। দেখা হবে পুরীতে। ডাক পাপাকে, ডাক। পরে খেও তুমি, পরে পরে, এখন নয়। এটা তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর তাপস আমাদের জন্য নিয়ে এসেছিল কিছু টুকটাক খাওয়ার। ট্রেনের সিটে বসে টুকটাক খাবারগুলো খেতে আমার বেশ দারুণ লাগে। আর তাপস বলে ট্রেনের সিটে বসে যে কোনো খাবার খেলে তার স্বাদ নাকি 100 গুণ বেড়ে যায়। যাই হোক, আমরা এখানে মা আর ছেলে মিলে কিছু বাদাম আর কেক খাচ্ছিলাম, আর তাপস বসে বসে কিছু একটা হিসেব করছিল। তো এই ট্রেন জার্নিতে বিনুর এক নতুন বন্ধু হয়েছে। এই বাচ্চা মেয়েটির নাম মালবিকা। তো প্রথম দিকে তো বিনু আর এই বাচ্চা মেয়েটি বন্ধুত্বই করেছিল, কিন্তু পরে শুরু করেছে ওরা মারপিট, রীতিমতো মারামারি শুরু করে দিয়েছিল ওরা। তো কিছুক্ষণ পরে ওদেরকে ছাড়িয়ে এনে আমরা আবার শান্ত করি। আর তাপসের কোলে দুটো বাচ্চা, এটাতে তাপসকে যে কতটা আকর্ষণীয় লাগে সেটা আমি তাপসকে কতবার বলেছি, কিন্তু তাপস সেটা বিশ্বাস করতে চায় না। যাই হোক, বিনু হিংসা করছে, জল দেবে না, আর ততক্ষণে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে প্ল্যাটফর্মের একটা স্বাভাবিক দৃশ্য, যে ট্রেন ছেড়ে দিয়েছে আর মানুষজন দৌড়াচ্ছে। এই প্ল্যাটফর্মে কত রকমের মানুষ আছে, তাদের জীবনের কত রকমের গল্প। যাই হোক, জগন্নাথ দেবের নাম করে আমরা পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রেন ছেড়েছে 6:55 কি 7টা বাজে। তো আমরা ঠিক করেছি খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ব। দাদা বৌদি বিরিয়ানি না, এটা হচ্ছে তাপস কুণ্ডুর ফ্রাইড রাইস। বেশ ভালো, লোভনীয় দেখতে হয়েছে। ওয়াও, আলুর দম আর ফ্রাইড রাইস। খেয়ে নে বিনু। মোটামুটি এখানে আমাদের রাতের খাওয়া কমপ্লিট। বিনু খেলো চিপস আর আমরা খেলাম ফ্রাইড রাইস, আর তারপরে বিনু কিছুক্ষণ গানও করলো। তারপর আমরা ঠিক করলাম শুয়ে পড়বো, আর বিনুকে মি টাইম কাটানোর জন্য তুলে দিলাম আপার বার্থে। আর এক পলকেই আমরা পুরী পৌঁছে গেলাম, আর বিনুর ঘুম কিছুতেই ভাঙছে না, তাই বিনুকে ডাকছে বিনুর বাবা। এসে গেছি তো, চলো আমরা এসে গেছি সোনা, চলো চলো চলো। যেহেতু বিনুর ঘুম ভাঙছে না, তাই ঠিক করলাম ওকে কোলে করেই নামাবো, না হলে এতটা রাস্তাও হেঁটেই যেতে পারতো, কিন্তু এদিক থেকে ওদিকও টলমল করছে। যাই হোক, আমরা নেমে গেলাম পুরী স্টেশন। বিনু গতকাল রাত থেকে কিছু খাইনি, আর আমিও খুব একটা জোর করিনি, তাই গুলে নিলাম কিছুটা চিড়ে। এটা আমি বাড়ি থেকেই